জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফায় বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে এই রূপরেখা হস্তান্তর করা হয়। বৈঠক এখনো চলছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, শুধু সংবিধান সংস্কার নয়, বরং ক্ষমতায় ভারসাম্য আনা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, এই তিনটি দিক তাদের রূপরেখায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি আজকের বৈঠকে জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা হবে। সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়, বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে, অবশ্যই সাহায্য করবে।